বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না নোয়াখালীর হাতিয়ার প্রায় 10,000 জেলে। শুক্রবার সকাল থেকে একে একে ঘাটে ভিড়তে থাকে কয়েক হাজার ট্রলার। মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে জেলেরা। মহাখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। জুন, জুলাই ও আগস্ট মাসকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম, কিন্তু 15 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় গভীর সমুদ্রে জাল মেলতে পারেনি জেলেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে ইলিশের আশায় সাগরে জাল মেললেও এবার মেলেনি কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এদিকে শুক্রবার থেকে সাগরে নিম্নচাপ থাকায় ঘাটে ফিরতে থাকে কয়েক হাজার নৌযান। হাতিয়ার সূর্যমুখী ঘাটে দেখা যায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ নৌকা ও ট্রলারের সারি। এসব নৌযানে বসে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। মৌসুম শেষে অভাব অনটনের আশঙ্কায় জেলেরা। গাঙ্গু গেছি, গাঙ্গু কোনো মাছই নাই, ওগা মাছ পাইছি তাহলে কি হয় না, অনেক কষ্ট করে চলি। রাত্রে 3টা বাজে গেছি, গিয়া সকাল 11টা বাজে আসছি, মাছ 3টা পাইছি। যে মাছ চাই তেল তুলার হইছেও না, বদলে মায়ের হইছেও না, নাই দুয়ারে দিতে পারি না। সমিতির কিস্তিলে আমাদের সংসার কোনোরকম চলে, সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরসূত্র ভাষায় কথা বলে। কি করুম ভাই, সহ্য করিয়া থাই। এখন নদীতে আসছি ভাই, বাড়িতে মহিলারা কি খাচ্ছে তা আমাদের জানা নেই। সাগর শান্ত হলে জালে ধরা পড়বে রূপালী ইলিশ। এতে ভাগ্য না বদলালেও যেন মহাজনদের ঋণ কাটিয়ে উঠতে পারেন এই আশাতেই থেমে আছে জেলেপল্লী স্বপ্ন। সাকিব আল হাসান, RTV।